যদি আমরা যাকে ভাগ করি আমরা যে সংখ্যা এটাকে আমরা বলি ভাজ্য কি বলি ভাজ্য যে যা দিয়ে ভাগ করি এটা কি বলি ভাজক এখন ভাজক যদি এক পদ হয় মানে একটা পদ তখন আমরা 1 থেকে 14 ওইভাবে করছি মানে ভগ্নাংশ আকারে করে আলাদা আলাদা করে কাটাকাটি করছি বের করছি যেহেতু এখানে দুইটা পদ কয়টা দুইটা 2x 1 এইজন্য এটার ক্ষেত্রে আমরা যেভাবে ভাগ করা অঙ্ক আমরা পাটিগণিতে করছি হুবহু এভাবে করব দেখো 6x² + x - 2 একেবারে সহজ যদি কেউ একবার খেয়াল করো বাকি সব অঙ্ক পারবা আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভাজকের মধ্যে প্রথম পদটা এটা দেখা আবার ভাজ্যের মধ্যে প্রথম পদ এটা মিলানো এখন ভাগ করলে আমাদেরকে এমন একটা সংখ্যা দিতে হবে যার সাথে আমরা এটা গুণ করলে মানে যেন মিলে তো আমাদের এখানে আছে 2x কত এখানে আছে 6x² এটা কত তাহলে আমরা ভাগ করলে কত দিলে মানে 2x কে কত দিয়ে গুণ করলে 6x² হবে 3x আমরা ভাগফলে দিয়ে দিলাম 3x এখন দেখো এখানে আমরা ভাগফলে যা দিব এটা দিয়ে এটাকে গুণ করব এটাকে গুণ করব 12 বেশি থাকলে বেশি এখানে দুটো আছে 3x আর 2x 3 দুগুণে 6 6x² এটা মাইনাস 3x 1 গুণ করলে কি হয় 3x হয় তো মাইনাস এখানে আমাদের এটা আবার উপরে দেখবা যে x কোন আছে কিনা থাকলে তার নিচে লিখবো আমরা থাকলে কি নিচে লিখবো তার মানে x আছে আমরা লিখবো -3x মাইনাস কি 3x কি এই লাইন বুঝছো ভাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ভাগফলে আমরা এমন একটা সংখ্যা দিব যেটা ভাজককে গুণ করলে আমাদের এই যে প্রথম রাশিটা এটা মিলে আমরা এখানে আছে 2x এইজন্য ভাগফলে 3x দিলাম 3x কে 2x দিয়ে গুণ করে পেলাম 6x²। এখন তোমরা কোশ্চেন করতে পারো এটা চিহ্ন কি আমাদের এখানে কিছুই নেই প্লাস না মাইনাস দেখো এটা কি আছে চিহ্ন প্লাস এখানে কি আছে এটা প্লাস এর এইজন্য দেওয়া হয় কিন্তু এটা আছে কি আর এটা কি প্লাস তার প্লাস মাইনাস কি মাইনাস এই যে মাইনাস দিলাম এবার এখানে কি একটা মনে রাখবা এটা হলো বিয়োগের নিয়ম যেটা যোগ আছে ওটা কি দিতে হবে বিয়োগ আর যেটা বিয়োগ আছে ওটা কি দিবা মনে রাখবে কথা কি বলছি আমি যেটা যোগ আছে এটা কি দিব আমরা বিয়োগ যেটা বিয়োগ বিপরীত চিহ্ন দিতে হয় মানে বিয়োগ অঙ্কের মধ্যে আমরা এরকমই করি বীজগণিতের বিয়োগের সিস্টেম এটা তাহলে ভাগের মধ্যে আমাদেরকে এই নিয়ম ফলো করতে হবে এখন দেখো আমাদের 6x² এটা আছে প্লাস আর এটা থেকে -6x² এর আর কি থাকে কিছুই থাকে না একটা প্লাস আর একটা কি তো বাদ এটা কাটা এখন এখানে দেখো এটা আছে +3x এখানে +x আর এখানে আছে +3x এখানে অনেকে ভুল করে যে এই যে এখানে মাইনাস দেওয়া আছে না এটা কি হয়ে যাবে প্লাস হবে তাহলে x আর 3x যোগ করলে কত 3x না 4x গুণের যোগের ক্ষেত্রে পাওয়ার কখনো চেঞ্জ হয় না কি মনে রাখবা যোগের ক্ষেত্রে পাওয়ার কি হয় না চেঞ্জ হয় না কিন্তু গুণের ক্ষেত্রে চেঞ্জ হয় সংখ্যার উপরে মনে এক রাখতে হবে x আর 3x কত হবে এটা 4x এটা চিহ্ন প্লাস এজন্য আর দিলাম না যদি মাইনাস হতো আমরা এখানে মাইনাস দিলাম এখন এখানে ওই যে আমরা পার্টিকুলার যেভাবে করি একদম নামাবো এখানে এটা নামাবো এটা -2 আছে কি নামাবা -2 এখন আমাদেরকে ভাগফলে এমন একটা সংখ্যা দিতে হবে যার সাথে এটা গুণ করলে 4x হয় কত 8x² কত দিব 2 আছে তো 4x 2 আমি গুণ করতে এটা প্লাস এটা প্লাস তাহলে আমরা দিব কি প্লাস 2 এবার দেখো 2 গুণে কত 4 আমরা লিখলাম 4x এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে কি মাইনাস 2 একে 2 এখন এটা আছে প্লাস হবে মাইনাস এটা আছে মাইনাস হবে কি দেখো প্লাস থেকে মাইনাস গেলে ভাগ কাটা মাইনাস থেকে প্লাস গেলে এটা কি তাহলে কি থাকে আমাদের তার মানে এটা মিলে গেছে এটা হলো নিষেধের বিভাজ্য এখন আমাদের ভাগফল অ্যানসার কত 3x² আমরা একটা সুতরাং নির্ণয় ভাগফল 3x + 2 এই হলো অ্যানসার সহজ না কঠিন সহজ একেবারে সহজ ধন্যবাদ